এই ওড়নাটা প্রচুর গরম লাগতেছে না? হ্যালো এভরিওয়ান, তো এটা হচ্ছে আমার ভাইফোঁটার ব্লগ, তো যেটা আমি শেয়ার করছি। তো দেখো, ভাইফোঁটার দিন তো আমাদের বাড়িতে অনেক বড় করে মজা হয়, মানে সবাই আসে। তো এখানে হচ্ছে ভাই বোনদেরকে গিফট দিয়েছিল, তো এই গিফটটা আনবক্সিং করা হচ্ছে। এটা ছিল আমার বোনু যেহেতু নার্সের চাকরি করে, মানে একটা নার্সিংহোমে থাকে, তো ওকে ওই জন্য টিফিন নিয়ে যাওয়ার জন্য ওকে টিফিন বক্স দিয়েছে মিল্টনের। এটা খুব ভালো, বুনুর তো ভীষণ পছন্দ হয়েছে। ও বলছিল যে আবার চামচও আছে, ওর খুব পছন্দ হয়েছিল। আর আরেকটা যে বুনু আছে, ছোট বুনু বিপাশা, তো ও কলেজে পড়ে, তো ওর জন্য ভাই একটা জলের বোতল নিয়ে এসেছিলো, যেটা ওর ভীষণ পছন্দ হয়েছে, ও খুব খুশি হয়েছে। ওই জন্য বারবার দেখাচ্ছিল, দেখো অনেক হ্যাপি। আর ওরা বক্সিং করছিল, মানে আনবক্সিং করছিল, দেখে ওদের আনন্দটা দেখে আমার খুবই ভালো লাগছিল। আমি কোনো গিফট নিইনি, আমাকে দিতে চাচ্ছিল। বাড়িতে ফোঁটা দেওয়া কমপ্লিট করে আমরা চলে এসেছিলাম জেঠিদের বাড়িতে, মানে দাদাদেরকে ফোঁটা দেওয়ার জন্য। দেখো এখানে দিদি ভাই, বৌদি, ভাই, দাদা সবাই রয়েছে, দাদারা। তারপর দেখো এখানে হচ্ছে পুচকি নাচ করছিল, আর আমিও মানে নাচ করছিলাম। তারপর দাদা এলো, তো দাদাকে ফোঁটা দিতে হবে। আর ওখানে দেখো বক্স চালানো হয়েছিল। এটা হচ্ছে দিদিভাইয়ের মেয়ে, ও তারাবাতি ফোটাতে গিয়ে ওর নাকের মধ্যে তারাবাতি লেগে গেছিলো, তো ওই জায়গাটা পুড়ের মতো গেছে, তাই আমরা সবাই বলছিলাম আর হাসছিলাম। তো এখানে দেখো আমি দাদাকে ফোঁটা দিচ্ছি, আর দাদা বলছে যে ভিডিও করছিস না, ছবি তুলছিস, বুনুকে বলছে। ক্যামেরাটা বুনু ধরেছিল, তো তারপর বুনুরাও দিল। তারপর দেখো এখানে এরা সবাই নাচ করছিল, গান চলছিল, কিন্তু গানটা আমি সাউন্ডে দিতে পারছি না, ও তো সেই নাচ করছিল। তারপর দেখো আমি ওদের সাথে একটু নাচ করলাম, চিকনি চামেলি গান হচ্ছিল, চিকনি চামেলি, খুব মজা হয়েছে, খুব মজা হয়েছে। তারপরে সন্ধ্যাবেলা আমরা আবার রেডি হয়ে গেছিলাম ঠাকুর দেখতে যাব, কারণ কালী পুজোর ঠাকুর আমরা দেখতে যাইনি, তো আমি রেডি হয়ে গেছিলাম, সিম্পল সেজেছিলাম। হচ্ছে আমরা ঠাকুর দেখতে কালী পূজার, কারণ কালী পূজার ঠাকুর দেখা হয়নি। তো আমি এই জামাটা পরে নিয়েছি, কেমন লাগছে আমাকে? তাই ঠাকুর দেখতে গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে, টাটা। তারপর দেখো ওটা মা আর বুনু ম্যাচিং ম্যাচিং ড্রেস পরেছে, তো আমি বলেছিলাম যে তোমরা ম্যাচিং ম্যাচিং জামা পরেছো, তাই তোমরা আগে আগে যাও। তো দেখো ওদের খুব সুন্দর লাগছে, তো ওরা আগে আগে হাঁটছিল, আর আমি, বোন, কাকিমা সবাই পেছনে আসছিলাম। আর লাইটিংগুলো দেখো খুব সুন্দর করেছে। আর কালী পূজার দিন, মানে সরি ভাইফোঁটার দিন না, মানে অনেক ভিড় ছিল রাস্তায়, অনেক মানুষ আগে যারা ঠাকুর দেখেনি সবাই বেরিয়েছিল। প্রত্যেকটা ঠাকুর খুব ভালো করেছে। আমরা যদিও 3টা ঠাকুর দেখেই বাড়ি চলে এসেছি। এটা হচ্ছে ফার্স্ট ঠাকুর দেখা আমার কালী পুজোর, এটা হচ্ছে বিপিএস ক্লাব। তো দেখো এখানে ঢুকছি আমরা, ভিড়টা অনেক ছিল, তো মজাও হচ্ছিল, একটু ভিড় না থাকলে ভালো লাগে না। হচ্ছে কাকিমার বোন আসছে পেছন পেছন। তো দেখো ঠাকুর দেখতে ঢুকছি, ওয়াও এতটা সুন্দর করছে না ওখানকার প্যান্ডেলটা, জাস্ট অবাক। মানে ক্যামেরায় অতটা ভালো বোঝাই যাচ্ছে না, মানে একদম মানে সোনায় মোড়া একটা রাজ্য মতো, শহর মতো ওরকম লাগছে। প্রত্যেকটা জিনিস মানে ঝকমক করছিল, গোল্ডেন কালারের। দেখো ক্যামেরায় না কেমন একটা ফ্যাকাশের মতো দেখাচ্ছে, কিন্তু প্রচুর আলো, প্রচুর ঝকমকে একটা ব্যাপার। এখানে আমার একটা বান্ধবীর সাথে আমার দেখা হয়ে গেছিলো, তবে বেশিক্ষণ মানে কথা বলতে পারিনি, ওরা অনেকটা দূরে ছিল। পরে বাড়ি এসেও আমাকে মেসেজ করেছিল, কিরে তোকে দেখলাম। দেখো ওখানে সামনে ফুল গাছ মতো দেওয়া আছে, প্লাস্টিকের ফুলগুলো দেওয়া আছে, ভালো হয়েছে, বেশ ভালো হয়েছে প্যান্ডেলটা। তো এখানে আমরা অনেকগুলো ছবি তুলেছিলাম। তারপরে ওই সাইডটায় ভাবছিলাম ছবি তুলবো, কিন্তু এত পোকা ওখানে,
যে বেশিক্ষণ দাঁড়াতেই পারিনি। তারপর প্রচুর ফটোশ্যুট করেছি। তারপর দেখো এখানকার ঠাকুরটা, এটা হচ্ছে ঠাকুরটা এখানকার, দেখো তারা পীঠের কালীঘাটের ঠাকুর করেছে, খুব ভালো করেছে। এখানে উপরের ঝাড়টা তো জাস্ট অসাধারণ, প্যান্ডেলটাও ভীষণ সুন্দর, অনেকক্ষণ ছিলাম। আর এখানে দেখো বোন বলছিল কি যে দেখ এটা পাতা দিয়ে করা হয়েছে, শুকনো পাতা মতো, তাই আমি এটা একটু ভিডিও করছিলাম যে দেখি পাতাটা কেমনই টাইপের জানি, পাতা পাতা মতো ছিল ওটা। খুব সুন্দর কাজ, প্রত্যেকটা কাজ খুব নিখুঁতভাবে করা হয়েছে দেখো। তখন আমি কাকিমাকেও ডেকে ডেকে দেখালাম, দেখো পাতাটা কেমন টাইপের। তো ওখানে ঠাকুর দেখা হয়ে গেল। তারপর আমরা চলে এলাম আরেকটা জায়গায় ঠাকুর দেখতে। এটা ছিল রামকৃষ্ণ মিশন। তো এখানে ঠাকুর দেখতে চলে এলাম। এখানকার হচ্ছে রাস্তার প্যান্ডেলটা, এটা মানে এটা রাস্তা থেকে ঢুকে না একটু গলির মধ্যে যেতে হয় মেন রোড থেকে। দেখো এখন আমরা গলির দিয়ে ঢুকে গেছি। আর এখানকার দেখো ঠাকুর মানে প্যান্ডেলটা এতটা সুন্দর, তাই আমি ক্যামেরায় বারবার জুম করছিলাম, কারণ অন্ধকারে আলোটা বেশি ভালো বোঝা যাচ্ছে। খুবই সুন্দর ছিল, আর এত বড় বড় ছিল লাইটিংগুলো, যেটা মানে ক্যামেরায় ধরছিল না। অনেকটা সুন্দর, আমার অনেক পছন্দ হয়েছে এই লাইটিংটা। সেই করছে। আর এইখানকার প্যান্ডেলটা তো জাস্ট ওয়াও ছিল, এত সুন্দর ছিল, গোল্ডেন কালারে দিয়ে দেখো করা হয়েছে। বাইরেটা প্রচুর লাইট দেওয়া হয়েছে ছোট ছোট, বাইরে থেকে দেখতে অনেক সুন্দর লাগছিল, মানে খুবই সুন্দর ছিল এই প্যান্ডেলটা, আমার বেস্ট লেগেছে। আগেরটাও ভালো ছিল, এটাও অনেক সুন্দর। তো দেখো আমরা এখন মন্দিরের ভেতরে যাচ্ছি, মানে প্যান্ডেলের ভেতরে যাচ্ছি। খুব সুন্দর ছোট ছোট অনেক বাল্ব টাইপের লাইট দিয়ে করা হয়েছে এটা ভেতরে, প্যান্ডেলের ভেতরে আবার এরকম বড় একটা জায়গা রয়েছে যেখানে সবাই ফটোশ্যুট করছিল। তারপরে ফ্যান মতো দেওয়া ছিল দুপাশে অনেকগুলো, তো যেটার সামনে দাঁড়িয়ে সবাই ছবি তুলছিল। কিন্তু অনেক পোকা ছিল, যেহেতু এত লাইট না, তাই জন্য প্রচুর পোকা ছিল। তো আমরা ফার্স্ট ছবি তুলতে গেছিলাম, প্রচুর পোকা লাগছিল, তো বোন বললো যে একটু কোণার দিকে যা, তাহলে পোকাটা লাগবে না। দেখো উপরে আবার ব্লু কালারের লাইট দিয়েও করা হয়েছে। যে বললো এইটাই, বললো যে প্রাইস পাইছে অনেক, বললো না কোনটা, এইটাই বল, টাকা মন বললো যে দেখো কোথায় আছে। আমরা এখন এই গভীর জঙ্গল দিয়ে যাচ্ছি। আসো আসো, এই যে এটা বলছিস, এই রাস্তাটার কথা বললি? আগেও তো ছিল এরকমই। ও হ্যাঁ হ্যাঁ, বাড়াইছে, হ্যাঁ ঠিক, বাড়াইছে, আগে বাড়ানো ছিল না। বাবা পাগুলো আমার ব্যথা করছে কেন জানি না, এইটুকুনি হাঁটলাম তাতেই আমার পা মনে হচ্ছে। তারপর দেখো আমরা স্টেশনে চলে এসেছি, আর এই ওভারব্রিজ দিয়ে আমরা এখন ওপারে যাচ্ছি। ওপারে গিয়ে আরেকটা ঠাকুর দেখে তারপর আমরা বাড়ি যাব। তো এটা এখন যেই ঠাকুরটা আমরা দেখতে যাচ্ছি ওটা হচ্ছে মুনলাইটের ঠাকুর। আর মা এই ওভারব্রিজটা নতুন হয়েছে, তো এখানে হওয়ার পরে মা একদিনও আসেনি, তো মা বলছিল এদিক দিয়ে যাবে, তো আমরা সবাই ভাবলাম যে ঠিক আছে যাই। তো দেখো, আর আমারও বেশ ভালো লাগছিল। একটা দেখো ডগি শুয়ে আছে, আরাম করে শুয়ে আছে, ফাঁকা তো, ওরা ঠান্ডা ঠান্ডা হাওয়া হচ্ছে, আরাম করে শুয়ে আছে। শীতি মিটি কই চলে গেছে, মাঝখানে শীতে হয়ে গেছে।
ফাইনালি মুনলাইটের ঠাকুর দেখতে চলে এসেছি। এটা হচ্ছে সেই প্যান্ডেলটা, দেখো অতটা সুন্দর। আর এখানে প্রোগ্রামও হচ্ছিল, তো প্রোগ্রামটা তোমাদের পরে দেখাচ্ছি। আগে দেখো, চলো ঠাকুরটাকে দেখে আসি। খুব সুন্দর করে করা হয়েছে, দেখো রাজপ্রাসাদের মতো কোনো একটা মন্দিরে আদলে করা হয়েছে। তারপর দেখো ভেতরে এখন আমরা যাচ্ছি। এটার ভেতরের ঠাকুরটা অনেক ভালো করা হয়েছিল, অনেক সুন্দর করা হয়েছিল। অনেক খাড়া সিঁড়ি তো, তাই নামতে একটু টাইম লাগছিল। সবাই ছবি ভিডিও করছে। আর এই যে হচ্ছে ঠাকুরটা, এখানে সমুদ্র মন্থন করা হয়েছিল, মানে যে শিব মহাদেব শুয়ে আছে নিচে, আর দেখো সমুদ্র মন্থন করছে দেবতা অসুররা মিলে। ওই যে মা কালী মাঝখানে আর দাঁড়িয়ে রয়েছে, ভালো হয়েছে। আর পুরো দেখো ওপরটা অনেক সুন্দর, এর চারপাশের কারুকার্যগুলো তো বলার মতন, অনেক সুন্দর। প্রত্যেকটা খুব ছোট ছোট কাজ, মানে যারা করেছে হাতের কাজটা এত ভালো করে করেছে। তারপরে আমরা মন্দিরের বাইরে বেরিয়ে চলে এলাম। তো বাইরে বেরিয়ে এসে দেখো বোন বলছিল যে এটা একটা কেদারনাথ টাইপের। আমি বলছি না, এটা কেদারনাথ করা হয়নি, এটা অন্য কোনো মন্দির হবে, ঠিক আমরা জানি না কোন মন্দির। তো যাই হোক, প্যান্ডেলটা অনেক সুন্দর করেছে, ভালো লাগছিল বেশ। পুজোর দেখে ঠান্ডা লেগে গেছে। যাই হোক, দেখো স্টেশনের পাশেই মন্দিরটা হয়। তারপর দেখো বললাম না এখানে অনুষ্ঠান হচ্ছিল, একটা মেয়ে নাচ করছিল, কি সুন্দর নাচ করছিল। আমি যতটা পেরেছি জুম করে দেখানোর চেষ্টা করছি, অনেক সুন্দর নাচ